হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিত আছি আজ আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো হোয়াটসঅ্যাপ কিন্তু একটা দারুণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো অনেকেই তো টিপস অ্যান্ড ট্রিক্স প্রতি মাসে আপডেটে আসে, তাই না? তো এবার যে আপডেটটি আসছে সেটি কিন্তু অসাম একটি আপডেট আসছে। তো জানতে চান সেটি কি? জানতে চান? অবশ্যই বলবো। বলার জন্য আপনাদের এই ছোটো ভাই অঙ্কিত আপনাদের সামনে দাঁড়িয়ে আছে কিছু শেখানোর জন্য। হ্যাঁ, তো আজ হোয়াটসঅ্যাপ যে টপিকটি নিয়ে এসেছে, যে আপডেটটি করেছে, সেটি হচ্ছে আপনি কাউকে একটি মেসেজ দিলেন, ওকে, মেসেজটা সে একবার সিন করার পরেই সেটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এরকম কি কোনো সময় আছে যে একবার দেখার পরে সেটি ডিলিট হয়ে যাবে? মেসেঞ্জারে আছে, তবে সেটি সেকেন্ড দিয়ে দেওয়া যায়, 1 মিনিট পর বা 2 ঘন্টা পরে, এটি মানে টাইম সেট করা যায়। তবে হোয়াটসঅ্যাপে যে সিস্টেমটি এনেছে সেটি আপনার বেশি সিকিউরিটিতে যেতে হবে না, বিভিন্ন দিক ঘুরতে হবে না, সেটিং ট্রিক্স ইউজ করতে হবে না, সেটি অফিসিয়ালি আপনি জাস্ট একটি ক্লিক করবেন, ক্লিক করে পিকচার হোক, ভিডিও যা হোক আপনি সেন্ড করে দেবেন। দেন সে একবার সেন্ড করার পরে পিকচারটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এটি দেওয়ার মানে হচ্ছে কি জানেন? এই ট্রিক্সটি ইউজ করলে কী হয় জানেন? মনে করেন আপনি কাউকে আপনার ব্যাঙ্কিং অ্যাকাউন্ট কার্ড দিলেন, বা আপনি কাউরে বিকাশে টাকা পাঠিয়েছেন, সেটি স্ক্রিনশট দিলেন সে দেখার জন্য, শুধু মানে পার্সোনাল কিছু দেন না, আবার আপনি কিছু পার্সোনাল কাউকে কিছু দেখালেন, আপনি কারোর সাথে চ্যাটিং করতেছেন, আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছেন, সেটি আপনার ফ্রেন্ডের সামনে শেয়ার করতে চাচ্ছেন, তো আপনার ফ্রেন্ডকে দিচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে। তো সেটি সে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। তো আপনি কী করবেন? সে একবার দেখবে, আপনি স্ক্রিনশটটি একবার পাঠাবেন, সে শুধু একবার দেখবে, একবার দেখার পর সেটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ থেকে। তো আমি এত বক না করে আমি যে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে কীভাবে। অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপটি কিন্তু আপডেট করে নেবেন। বর্তমানে যে হোয়াটসঅ্যাপ আছে সেটি প্লে স্টোরে যে হোয়াটসঅ্যাপ লিখে চার্জ দেন, তারপর দেখবেন আপডেট নামে একটা অপশন আসবে, সেখান থেকে আপনি আপডেট দিয়ে দেবেন। আপডেট না দিলে কিন্তু অপশনটি আসবে না, অবশ্যই আপডেট দেবেন। এবং চলুন যাওয়া যাক স্ক্রিনে যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই টিক্সটি ইউজ করবেন। তো চলুন। তো গাইজ চলুন আমরা চলে যাই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। মনে রাখবেন হোয়াটসঅ্যাপটি কিন্তু অবশ্যই আপডেট দিয়ে নেবেন, ওকে। তো আমি হোয়াটসঅ্যাপে যে আমার একটা ফ্রেন্ডের সাথে চ্যাটের অপশনে চলে গেলাম। তো এখানে যে আপনি যেখান থেকে পিকচার ভিডিও সেন্ড করেন, ওইখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন ওয়ান নামে একটি অপশন আছে, সেন্ড আইকনের বাম পাশে আমি মার্ক করে দিয়েছি, ওইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেন্ড করে দেবেন। তারপর যখন আপনার ফ্রেন্ড আপনার ওই পিকচারটি দেখবে, সে শুধু সেটি একবারই দেখতে পারবে, ওকে। একবার সিন করার পর সেটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। যদি আমার কথা ট্রাস্ট না হয়ে থাকে, আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন, ওকে। তো এটি প্রোবেট, আমি নিজেই আমার ফ্রেন্ডকে দিছি এবং আমার ফ্রেন্ড ওইটি ট্রাই করছে এবং সিন করছে। একবার সিন করার পর আর সেটি আর এখানে পিকচারটি নেই, অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো গাইস চলুন যাওয়া যাক আমার ফেস ক্যামে আবার। তো গাইস এই ট্রিক্সটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সেটি অনেক ভালো একটি বিষয় করেছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? কারণ আপনার অনেক পার্সোনাল জিনিস অনেকের সাথে শেয়ার করতে হয়, কারণ আজকের যুগে ফ্রেন্ডগুলো কিন্তু অনেক দুষ্ট টাইপের থাকে, ব্ল্যাকমেইল করে, পার্টি দেওয়ার জন্য অনেক কিছু করে। তো আপনি কিছু শেয়ার না করলে কিন্তু হয় না, বলবে কি তুই আমার ফ্রেন্ড, তুই আমার সাথে শেয়ার করলি না, এই করলি না, সেই করলি না। তো আপনি একটু শেয়ার করে দেন না, যে একবার দেখার পর অটোমেটিক সেটি ডিলিট হয়ে যাবে, আপনার কোনো চিন্তাই থাকলো না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।